অনেকে ধৃত মতামত জারি করেছে। তো পলিটেকনিক কী বলেছে, পলিটেকনিকের পরীক্ষা করেছে কী বলেছে সপ্তাহ বিধাননগর বারাসাত ওটি বিধাননগর কলকাতা সাইডে বলতে বোঝানো হয়েছে প্রাথমিক স্কুল গোয়েন্দা জমায়েতকে নগরের 7 বছরে আরও ছোটো করে দিত 7 বছরে জানতে পারে দেখে করা হয়েছে টেলিগ্রাম সিআইডি ধৃত। মানে এটা হচ্ছে যে সিআইডি যারা টেলিগ্রাম গ্রুপে যে যারা প্রশ্নটি ফাঁস করেছে এবং এটি সমস্ত 2-4 দিন আগে রিসেন্ট পলিটেকনিকের যে ডিপ্লোমা সে 2022 সাল থেকে যারা করছে তাদেরকে কিন্তু একজনকে ধরা হয়েছে বারাসাতে তার বাড়ি নাকি। তো এর ফলে যে এর আগে যে ইঞ্জিনিয়ারিং কলেজে অর্থাৎ বিটেক বা WJE পাস করে হতে পারে কিংবা যে কোনো বিটেক প্রাইভেট কিংবা গভর্নমেন্ট কলেজ তারও প্রশ্নপত্র ফাঁস করছে। এর আগেও পুলিশ গ্রেপ্তার করেছে। এরপরে যে ডিপ্লোমা যে এটা যে এরপরে ডিপ্লোমার কোশ্চেন ফাঁসের একজনের আদালতে একজনের অভিযোগ যুক্ত হলো। তো ডিপ্লোমারও যে কোশ্চেন, সুতরাং ডিপ্লোমা আমরা জানতাম যে ডিপ্লোমারা যে কোশ্চেন ফাঁস করা হয়েছে পরীক্ষা 2 ঘন্টা আগে সবারই কাছে পৌঁছে যাচ্ছিলো, অর্থাৎ স্টুডেন্টের কাছে, ছাত্রদের কাছে, ছাত্রছাত্রীদের সবারই কাছে, ছেলে মেয়ে ওটা কেন বলা যায় ওটা বলাটা ঠিক নয়। ছেলে মেয়ে দুজনেরই দুজনেরই কাছে পৌঁছে যাচ্ছিলো, ছেলে এবং মেয়েদের কাছে দুজনের কাছে। পলিটেকনিক ফার্স্টের ভারত অভিযোগে গ্রেপ্তার হলে করা এক ইউটিউবারকে এটা কোন প্রশ্নপত্র ফাঁস করা হলো ইউটিউবারকে। হ্যাঁ, ইউটিউবার তো করেছিল। তো এটা আমি ছবি বানিয়েছি, তার মানে তো যাই হোক, পরবর্তী অন্য ভিডিও দেখা হবে এবং একটা ইউটিউবের সেটা হয়তো অনেকে জানে চিনা আছে। তো ইউটিউবের চ্যানেলটিকেও সাইডেরা এর যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটিকে যে অ্যাডমিন হতো তাকেও কিন্তু ধরে ফেলেছে। তো তোমরা যারা করবে তারা অবশ্যই খুবই সাবধানতার সাথে করবে। এরপর ডিপ্লোমা যে 3rd সেমিস্টার পরীক্ষা আছে কিংবা 1st সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সাম, তাদেরকেও বলছে যারা করে কিন্তু খুবই সাবধানে করবে। যদি একবারে ধরে ফেলে তো মানে কী যে হবে কিছু বুঝতে পারছি না। ঘরের যে এখন কী জেল হবে না কি মামলা জারি করবে। তো সিআইডি স্টেট কাউন্সিল খুবই কড়া পদক্ষেপ নিয়েছে এবং স্টেট কাউন্সিল ছাড়বে না, এবং জেলে তাকে কিন্তু একদম মামলা জড়িত হতে হবে। যাই হোক, প্রবর্তন দেখা তোমার মামলা সবারই সম্মান আছে, তাই তোমরা এটা করবে না যে তোমাদের জন্য তোমার মা বাবারা দায়ী হোক, তোমাদের মা বাবাদেরকে ছাড়িয়ে নিতে হয় নিজেদের ছেলের নামে বাজে কাজের জন্য। ঠিক আছে, পরবর্তী বিষয় এবং ফলের সম্পর্কিত সেকেন্ড ফেজের রেজাল্ট কখন বেরোলে তোমাদের যে এটা সে নিয়ে আপডেট তাদের নিয়ে টেস্ট দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমি ভিডিওটি ভালো হয়নি, আমি যে সেজন্য দেখি সেটি ফার্স্ট করে দেবে যে ভিডিওটি দেখলাম সেজন্য ভাই। তো আমি এটা কোনো কপি করছি না, ঠিক আছে, তুমি অনেকে বলতে পারো। যাই হোক, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এটা আমার এটা আমিও সকালে খবরটা পেলাম এবং হয়তো ভিডিও আকারে তুলে দিতে পারিনি কিছু কারণের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটি তুমি দেখো বা নাই দেখো তাদের কিছু যায় আসে না। ভিডিওটি যারা প্রথমে একটু দেখে ব্যাখ্যা চলে আসছে তাদের ভিডিও দেখে কোনো দরকার নেই। আমার এমনিতেই আমাদের যে আমি যে চ্যানেলটা করি সেই চ্যানেলটা আমাদের চ্যানেল চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা কী কিছু রাখবো না। তো যে সময় ভোট সম্পর্কে পাওয়ার জন্য বা স্কলারশিপে ওয়েসিস স্কলারশিপে কিন্তু টাকা দিতে কিন্তু লেট করছে। ওয়েসিস স্কলারশিপ আরেকটা আপডেট যে সেটা কিন্তু এই জুলাই মাসে যে খবরটা পাওয়া গেলো একজন দাদার কাছে, সে কি বললো যে জুলাই মাসে দিতে শুরু করবে বা 3rd উইক পর্যন্ত। জুলাই মাসটা 3rd উইক বা 4th উইকে যদি দেয় তো তবেই দেবে। জুলাই মাসে যদি না দেয় তাহলে বলবো জুলাই মাসে কিন্তু আবার কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু রিনিউয়াল শুরু হয়ে যায়। কিন্তু 2024-25 সিজনে কিন্তু আগের সিজনে অনেক টাকা পায়নি, সেটা কিন্তু দেখছে না। এবং কখন যে জুলাই মাসে দিয়ে দেবে হঠাৎ করে কেউ বলতে পারে না, হয়তো তোমরা না পেতেও পারো, অন্য কে আছে, কিন্তু প্রত্যেকে দিয়ে হবে।
থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। যে সম্পর্কিত কোনো আপডেট নিলে চ্যানেলটাকে অবশ্যই ফলো